হ্যালো ফ্রেন্ডস, স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বন সহায়ক নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। এই নোটিফিকেশানটা পাবলিশ হয়ে গেছে, দেখে নাও, 19/5/2023 এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে নোটিশ সেকশনের উপর ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম সেকশনের উপর ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই নোটিশ এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমি অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও এই অ্যাপ্লিকেশান ফর্মটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এই বনসহায়কের সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেস অফলাইনেই হবে। তোমরা অফলাইনে কীভাবে সঠিকভাবে এই অ্যাপ্লিকেশানটা করবে তার সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের উপকার হবে। চলো দেখে নাও, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশান ফর্ম তৈরি করে রেখেছি। এখানে প্রথমেই তোমার ডিস্ট্রিক্ট হয়ে যাবে, তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্টের নাম প্রথমেই দিয়ে দেবে। এছাড়া দেখে নাও, স্যার দিয়ে আছে অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড বাই ইউর ডিপার্টমেন্ট ইন নিউজ পেপার্স অন ডেট। এই নিউজ পেপারে এই অ্যাডভার্টাইজমেন্টটা কবে পাবলিশ হয়েছে সেই ডেটটা এখানে দিতে হবে। এই নিউজ পেপারে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে 19/5/2023। এই 19/5/2023 এই ডেটটা তোমরা দিয়ে দেবে। এছাড়া এখানে দেওয়া আছে, দেখে নাও, যে তোমার নামটা এখানে দিতে হবে, সঠিকভাবে তুমি তোমার নামটা এখানে লিখে দেবে। ফাদার্স নেম, তোমার বাবার নামটা এখানে লিখে দেবে সেকেন্ডে। থার্ড নাম্বারে আছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে এখানে। ওয়েদার SC ST জেনারেল OBC, তুমি যদি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এখানে SC ST বা OBC তোমার যে কাস্ট তুমি সেটা দিয়ে দেবে, বা জেনারেল হলে জেনারেল দিয়ে দেবে। ওকে, এছাড়া 5 নম্বর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার যেটা হায়ার কোয়ালিফিকেশান আছে তুমি সেই হায়ার কোয়ালিফিকেশানটাই দিয়ে দেবে। এছাড়া সর্বনিম্ন 8 পাস এবং তোমার হায়ার যত কোয়ালিফিকেশান আছে তুমি হায়ার কোয়ালিফিকেশানটা এখানে দিয়ে দেবে। বোঝা গেল? এছাড়া অ্যাড্রেস, প্রথমে তোমার ভিলেজ, তুমি যদি গ্রামে বসবাস করে থাকো তাহলে তোমার গ্রামের নাম দেবে, যদি তুমি টাউনে বসবাস করে থাকো তাহলে তোমার টাউনের নামটা ওখানে দিয়ে দেবে। এছাড়া এখানে ইয়োর পুলিশ স্টেশন নেম, তোমার পুলিশ স্টেশন নামটা দিতে হবে। ইয়োর পোস্ট অফিস নেম, ব্লক নেম, ডিস্ট্রিক্ট নেম এবং পিনকোডটা এবং তোমার স্টেটের নামটা এখানে দিয়ে দিতে হবে। এছাড়া কন্ট্যাক্ট 7 নম্বরে আছে কন্ট্যাক্ট ফোন নাম্বার, তোমার এই যোগাযোগের সুবিধার জন্য বা যোগাযোগ পারপাসের জন্য তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এছাড়া মেল আইডিটা দিয়ে দিলেও ভালো হয়, যদি থেকে থাকে মেল আইডি তাহলে মেল আইডিটাও এখানে পুট করে দেবে। এছাড়া কিছু সাপোর্টিং ডকুমেন্টস তোমার এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। কপি অফ প্রুফ অফ এজ, তোমার এজ প্রুফ দিতে হবে, রেসিডেন্স প্রুফ দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যদি তুমি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে। এছাড়া এজ প্রুফ হিসেবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো। এছাড়া রেসিডেন্স প্রুফ হিসেবে তুমি তোমার আধার কার্ডের জেরক্স দিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশানের প্রুফ হিসেবে তুমি তোমার লাস্ট কোয়ালিফিকেশানের মার্কশিটের জেরক্স দিতে পারো। কাস্ট সার্টিফিকেট, যদি তুমি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস যে জেরক্সগুলো দেবে এই জেরক্সের নিচে নিজের সিগনেচার করে দেবে। ওকে, এছাড়া এখানে ডেট দিতে হবে, এছাড়া তোমার এখানে সিগনেচার করে দিতে হবে। বোঝা গেল? এটাই ছিল এই ফর্ম ফিল আপ, সম্পূর্ণ ফর্ম ফিল আপ। ওকে, এই প্রসেসে তোমরা যদি ফর্ম ফিল আপ করো বাস, আর কোনো অসুবিধা হবে না। ওকে, এছাড়া তারপর তোমার দেখে নাও এনভেলপ, এই ফর্মটা ফিল আপ করবার পরে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করতে হবে। এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাড করবার পরে এনভেলপটা কীভাবে তৈরি করবে তোমাদেরকে বলে দিই। দেখে নাও, তোমরা এইভাবে এনভেলপটা লিখবে। ওকে, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বনসহায়ক, ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম, গ্রাম অথবা শহরের নাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, স্টেট এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। বাস, এছাড়া ফর্ম দিয়ে ওটা তোমার নাম, তোমার ডিটেলসটা দিলে, এছাড়া টু দিয়ে তুমি যে ঠিকানায় পাঠাবে, ওকে, সেই ঠিকানাটা টু দিয়ে এখানে দিতে হবে। বোঝা গেল? এই যে কোন ঠিকানায় পাঠাবে আমি সেই ডিটেলসটা নেক্সট আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিস আছে সেই অফিসে তোমাদেরকে এই তোমার অর্ডিনারি পোস্ট করতে হবে এবং ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। এই দুটো প্রসেসেই তোমরা এই ফর্মটা তোমার পাঠাতে পারবে। বোঝা গেল? ফিল আপ করতে পারবে।
আদারওয়াইজ অন্য কোনো সিস্টেম নেই বা অন্য কোনো প্রসেস নেই। তোমরা রেজিস্টার পোস্ট বা যদি স্পিড পোস্ট করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমরা কিন্তু রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট কোনোভাবেই করো না। ওকে, অর্ডিনারি পোস্ট বা এই ড্রপ বক্সে গিয়ে তোমরা এই ফর্মটা ফেলে আসো বাস। যদি তোমরা অর্ডিনারি পোস্ট করো তাহলে এখানে যেই তোমার ডাকটিকিট আছে, ডাকটিকিট 3টে থেকে 4টে এখানে দিয়ে দেবে। ওকে, আর যদি তোমরা ড্রপ বক্সে গিয়ে ফেলে আসো তাহলে এইরকম এনভেলপটা এইরকম দেবে। ওকে, ডাকটিকিট মারার কোনো দরকার নেই, বোঝা গেল? এছাড়া তোমরা কীভাবে, তোমরা কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে সেটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। দেখে নাও, যদি তোমরা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এই যে ঠিকানাটা দেওয়া আছে, চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সাউথ ইস্ট, নিউ CIT বিল্ডিং, P16 ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, EXTN কলকাতা 700073, এই ঠিকানায় অর্ডিনারি পোস্ট করে দেবে। অথবা এই ঠিকানার যে অফিস আছে সেই অফিসে গিয়ে তোমরা ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফেলে আসবে বাস। চলো সেকেন্ড দেখে নাও, তোমরা যারা হুগলি, হাওড়া এবং কলকাতার ক্যান্ডিডেট আছো তারা চিফ কনজারভেটর অফ ফরেস্ট, কনজারভেশন অ্যান্ড এক্সটেনশন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7401, মানে 7,01,000, এই ঠিকানায় তোমরা অর্ডিনারি পোস্ট করে দেবে। বা এই ঠিকানার যে অফিস আছে সেই অফিসে তোমার ড্রপ বক্সে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ফেলে আসবে। চলো নেক্সট দেখে নাও, তোমরা যারা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের ক্যান্ডিডেট আছো তারা চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড FD, সুন্দরবন টাইগার রিজার্ভ, পোস্ট অফিস ক্যানিং টাউন, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, পিন নাম্বার 743329, এই ঠিকানায় অর্ডিনারি পোস্ট করে দেবে। এবং এই ঠিকানার যে অফিস আছে সেখানে গিয়ে তোমরা ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশানটা ফেলে আসতে পারো। চলো নেক্সট। এছাড়া দেখে নাও, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের যারা ক্যান্ডিডেট আছো তারা এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবে। চিফ কনজারভেটর অফ ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, নর্থ, গভর্নমেন্ট মিল ক্যাম্পাস, মহানন্দপাড়া, শিলিগুড়ি 734605। ওকে, এই ঠিকানায় তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবে। চলো নেক্সট দেখে নাও, যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আছো তারা এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবে। চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সাউথ ইস্ট সার্কেল, নিউ CIT বিল্ডিং, P16 ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, EXTN কলকাতা 700073, এই ঠিকানায় তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাবে। ওকে, দেখে নাও, যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আছো তোমরা এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশানটা সেন্ড করবে। চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সাউথ ওয়েস্ট সার্কেল, নিউ CIT বিল্ডিং, P16 ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, EXTN কলকাতা 73। ওকে, এই ঠিকানায় তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা সেন্ড করবে। নেক্সট দেখে নাও, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো এই ডিস্ট্রিক্টের, এই 3টে ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট আছো তোমরা এই যে এই ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানার অফিসে অর্ডিনারি পোস্ট করে দেবে বা তোমরা ড্রপ বক্সে গিয়ে ফেলে আসবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা। চিফ কনজারভেটর অফ ফরেস্ট, ওয়েস্টার্ন সার্কেল 35 গোপালনগর, সার্ভে বিল্ডিং, 3rd ফ্লোর, কলকাতা 70027। ওকে, এই ঠিকানায় গিয়ে তোমরা তোমাদের ড্রপ বক্সে ফেলে আসবে এই অফিসে গিয়ে। ওকে, চলো নেক্সট দেখে নাও, আলিপুরদুয়ারের যারা ক্যান্ডিডেট আছো তোমরা এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশানটা অর্ডিনারি পোস্ট করে দেবে বা এই ঠিকানার অফিসে গিয়ে তোমরা ড্রপ বক্সে ফেলে আসবে। চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড FD, বক্সার টাইগার রিজার্ভ, আলিপুরদুয়ার কোর্ট, পোস্ট অফিস আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 735122। চলো নেক্সট দেখে নাও, যারা জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য এই ঠিকানা। চিফ কনজারভেটর অফ ফরেস্ট, নর্দার্ন সার্কেল, অরণ্য ভবন, হাকিমপাড়া, ওল্ড কোর্ট ক্যাম্পাস, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি 735101, এই ঠিকানায় তোমরা অর্ডিনারি পোস্ট করে দেবে অথবা এই ঠিকানার অফিসে গিয়ে তোমরা ড্রপ বক্সে এই তোমাদের অ্যাপ্লিকেশানটা ফেলে আসবে, অ্যাপ্লিকেশান ফর্মটা। ওকে, চলো নেক্সট। এছাড়া তোমরা যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আছো তোমরা এই ঠিকানায় তোমাদের অর্ডিনারি পোস্ট করে দেবে অথবা এই ঠিকানার যে অফিস আছে সেই অফিসের ড্রপ বক্সে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা ফেলে আসবে। চিফ কনজারভেটর অফ ফরেস্ট,
হিল সার্কেল, শঙ্কর ভিলা। ওকে, এইখানে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্টও দেওয়া আছে দার্জিলিং, পিন নাম্বার দেওয়া আছে 7340101। ওকে, বোঝা গেল। এছাড়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান আছে, এখানে বাংলাতেও দেওয়া আছে এবং এখানে ইংলিশেও দেওয়া আছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশানটা। এখানে প্রথমেই বলা হয়েছে যে আবেদনপত্রটি ডাউনলোড করিতে হইবে অথবা একই বিন্যাসে আবেদন করিতে পারেন। আবেদনপত্রটি নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পূরণ করিতে হইবে। বোঝা গেল যে এই যেই আবেদনপত্রটা, এই আবেদনপত্রের আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে যেভাবে বললাম সেভাবে ফিল আপ করে নেবে। বোঝা গেল। এছাড়া 2 নম্বরে বলা হয়েছে যে আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় সকল সংযুক্তিপত্রগুলি দৃঢ়ভাবে সংযুক্ত করিতে হইবে। কেবলমাত্র প্রাসঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যায়িত ফটোকপি সংযুক্ত করিতে হইবে। কোনোরূপ আসল বা মূল প্রমাণপত্র সংযুক্ত করিবার প্রয়োজন নাই। বোঝা গেল। এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা, অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, যেমন এস প্রুফ, রেসিডেন্স প্রুফ, কোয়ালিফিকেশান প্রুফ। ওকে, এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো জেরক্স দেবে। ওকে, তোমাদেরকে অরিজিনাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জেরক্স কপি দেবে এবং জেরক্স কপির ওপর স্বাক্ষর করবে। ওকে, সেলফ অ্যাটেস্টেড করে দেবে। বোঝা গেল। এখানেও বলা হয়েছে, দেখে নাও যে সেলফ অ্যাটেস্টেড কপি, এখানে সেলফ অ্যাটেস্টেডের কথা কিন্তু বলা হয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে, দেখে নাও যে নো অরিজিনাল ডকুমেন্ট শুড বি অ্যাটাচড। তোমাদের এখানে অরিজিনাল ডকুমেন্ট অ্যাটাচ করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল। তোমরা জেরক্স কপি দিয়ে দেবে। এছাড়া 3 নম্বর কী বলছে দেখে নাও যে সকল সংযুক্তিপত্র সহিত আবেদনপত্রটি একটি মাত্র খামে মুখবন্ধ অবস্থায় নিম্নে প্রদত্ত তালিকাভুক্ত কেন্দ্রে স্থায়ী ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বাক্সে জমা করিতে হইবে। এছাড়া এখানে কি বলা হয়েছে দেখে নাও যে এই আবেদনপত্রটা তুমি যে ফিল আপ করবার পরে ওখানে সাপোর্টিং ডকুমেন্টস তুমি অ্যাটাচ করবার পর ওটা ভাঁজ করে ওই যে এনভেলপটা তোমাকে বললাম, এনভেলপের উপর যেভাবে লিখতে বললাম সেভাবে তোমরা লিখবে। লেখার পরে ওই এনভেলপের মধ্যে তোমরা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়ে মুখ বন্ধ করে তোমরা যে জেলায় বসবাস করো সেই জেলার আমি যেভাবে বললাম যে যেই অফিস আছে সেই অফিসে তোমরা অর্ডিনারি পোস্ট করে দেবে, অথবা ওই সেই অফিসের গিয়ে তোমরা ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ফেলে আসবে। এছাড়া কি বলছে, ব্যতিক্রমে আবেদনপত্রটি নির্ধারিত তারিখের মধ্যে সাধারণ ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাইতে পারে। বোঝা গেল। তোমরা যে অর্ডিনারি পোস্টের কথা বলেছি তোমরা সেইভাবে তোমরা পাঠাতে পারবে। এছাড়া দেখে নাও, তবে সেক্ষেত্রে ডাকে প্রাপ্তির বিলম্বের জন্য এই দপ্তর দায়ী থাকিবে না। তোমরা ধরো অর্ডিনারি পোস্ট করলে, সেখানে ধরো এই যে লাস্ট ডেটের পরে গিয়ে যদি সেখানে পৌঁছায় তাহলে সেটা গ্রান্ট হবে না। বোঝা গেল। এছাড়া বলছে যে প্রাপ্তি স্বীকার চাইয়া রেজিস্টার ডাক বা স্পিড পোস্টে কোনো আবেদনপত্র পাঠানো যাইবে না। তোমাদেরকে বলেছি তোমরা 2টো প্রসেসে এই আবেদনপত্রটি পাঠাতে পারবে। কি প্রসেস? এক, অর্ডিনারি পোস্ট, এবং তোমরা সেখানে সেই অফিসে গিয়ে ড্রপ বক্সে ফেলে আসতে পারবে। এই 2টো প্রসেসেই পারবে। এছাড়া তোমরা যদি রেজিস্টার ডাক বা স্পিড পোস্টে তোমরা পাঠানোর চেষ্টা করো তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। বাস। এখানে 4 নম্বর আছে, দেখে নাও যে লক্ষণীয় যে বিজ্ঞাপন দেওয়ার পর হইতে 7টি কর্মদিবসের মধ্যে আবেদনপত্রটি গ্রহণের প্রক্রিয়াটি সমাপ্ত হইবে। বোঝা গেল। তাহলে এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল কবে? 19/5/2023। ওকে, এবং 7 দিন টাইম থাকবে। তাহলে 26 তারিখ লাস্ট ডেট। চেষ্টা করবে যে 26 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটা যেন অফিসে পৌঁছায়। ওকে, এবার 5 নম্বরে বলা হচ্ছে, দেখে নাও আবেদনকারীর বাসস্থান অনুসারে নিম্নে উল্লিখিত তালিকা মুখ্য বনপালের নিকট আবেদন করিতে হইবে। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে তোমরা কোন অফিসে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা পাঠাবে। আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, চলো। তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা যেভাবে বললাম সেইভাবে ফিল আপ করবে সুন্দরভাবে। ফিল আপ করবার পরে সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেবে, এস প্রুফ, রেসিডেন্স প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ, এবং তোমরা যদি SC ST OBC কোনো কাস্টের হয়ে থাকো তাহলে সেই কাস্টের সার্টিফিকেটের জেরক্স তোমরা দিয়ে দেবে, এবং সাথে সেই জেরক্সের জন্য তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকে। বোঝা গেল। অ্যাটাচ করে দেওয়ার পরে কাগজগুলো ভাঁজ করবার পরে এখানে দেখে নাও যে এখানে একটা
এনভেলপ তোমরা বাজার থেকে নিয়ে আসবে, দোকান থেকে নিয়ে আসার পরে এনভেলপের ওপরে এইভাবে যেভাবে লেখা আছে এইভাবে লিখবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বনা সহায়ক দিয়ে ফর্ম দিয়ে তোমার নাম, তোমার ঠিকানা সমস্ত কিছু দিয়ে দিয়ে তুমি যেই ডিস্ট্রিক্টে বসবাস করছো, আমি তোমাদেরকে যেভাবে বললাম যে যেই অফিসে পাঠাতে হবে সেই অফিসের ঠিকানা তোমাদেরকে বলেই দিয়েছি, সেইভাবে তোমরা অফিসের ঠিকানা দিয়ে লিখবে। এবার তোমরা যদি অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাও তাহলে তোমাদের এখানে 4টে থেকে 5টা ডাক টিকিট লাগাতে হবে। এছাড়া তোমরা যদি সেখানের ড্রপ বক্সে, অফিসের ড্রপ বক্সে গিয়ে ফেলে আসো তাহলে এখানে ডাক টিকিট লাগানোর কোনো প্রয়োজন নেই। বাস, এখানে এই এনভেলপের মধ্যে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ভরে তোমরা সেখানে যদি ডাক টিকিট সেখানে তোমার অফিসে গিয়ে তোমরা যদি ফেলে আসো ড্রপ বক্সে তাহলে হয়ে যাবে। এছাড়া তোমরা যদি অর্ডিনারি পোস্টের মাধ্যমেই ফর্মটা পাঠাও তাহলেও সাকসেসফুলি চলে যাবে। বাস, এছাড়া যদি 26 তারিখের আগে তোমরা চেষ্টা করবে 26 তারিখের আগে যাতে এই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা অফিসে গিয়ে পৌঁছায়। যদি 26 তারিখের পর গিয়ে পৌঁছায় তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা বাতিল বলে গণ্য করা হবে। বন্ধুরা, যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় এই প্রসেস, অফলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস সম্পর্কে, তাহলে তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। বন্ধুরা, সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।